স্টুডেন্টরা তাদের দাবি জানাইতে গেল, তাদের অধিকার চাইতে গেল, অফকোর্স অহিংস হইতে শেষ পর্যন্ত সেটা সহিংসতায় রূপ নিল, রক্ত ঝরলো, একটা রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হইল বলা যায়। এটার মতো লজ্জাজনক ঘটনা আর কয়টা হইতে পারে আমার জানা নাই। আমি জাতি হিসেবে লজ্জিত, আমি একজন নাগরিক হিসেবে লজ্জিত। স্বাধীনতার সার্বভৌমত্ব, ওরা যদি কনসিয়াস বিইং হইতো, ওদের যদি কনসিয়াসনেস থাকতো, তাহলে ওরাও লজ্জিত হইতো আজকে। সো কোটার পার্সেন্টেজ নিয়ে যদি আমি কথা বলি, আই নট অ্যান এক্সপার্ট, বাট আমার কমন সেন্স ইউজ করে আমি যতদূর বুঝতে পারতেছি যে এখন এখন অর্ধেকের বেশি যদি কোটার অন্তর্ভুক্ত থাকে, তাইলে যেখানে অল্প সংখ্যক মানুষের জন্য অর্ধেক অর্ধেক হইতেছে আগের থেকেই রিজার্ভড, আর কোটি কোটি সাধারণ জনগণের জন্য হইতেছে, আমি ঘামতেছি বাট আই হ্যাভ টু মেক দিস ভিডিও, আর কোটি কোটি মানুষের জন্য হইতেছে আর 50% এরও কম। হ্যাভ ইউ এভার মানে এটা কিভাবে হইতেছে? মানে অযৌক্তিক আন্দোলন বা অযৌক্তিক চাওয়া হইতে পারে? এটা 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 এভাবে করে তো বৈষম্য কি তাইলে মিনিমাইজ হইলো নাকি ম্যাক্সিমাইজ হইলো? প্লিজ কনসিডার দ্যাট। এটারও দরকার আছে, আমি আমি এটা কখনোই বলতেছি না যে কোটার দরকার নাই, কারণ আমার আমার একজন টিচার ছিলেন মুক্তিযোদ্ধা, আব্বাস স্যার ওনার নাম, আমাকে ইংলিশ পড়াইতেন। তো উনি হইতেছে মুক্তিযুদ্ধের সময় বেনেটের আঘাতে, ওই যে রাইফেলের ডগায় হইতেছে এরকম ধারালো ছুরির মতো থাকে, ওটা দিয়ে ঘা দেওয়া যায়। তো বেনেটের আঘাতে ওনার পা হইতেছে একেবারে পঙ্গু হয়ে যায় না, বাট ওই যে এরকম খুরায় খুরায় হাঁটতো। সো ইটস এ ডিসঅ্যাডভান্টেজ। আমি দেখছি উনি শেষ বয়সে কিভাবে লাইফ লিড করছেন, একটা চায়ের দোকান করতেন। সো অফকোর্স যারা দেশকে স্বাধীন করার জন্য হইতেছে অবদান রাখছে, যারা নিজেকে স্যাক্রিফাইস করছে, অনেক অনেক অনেকে তাদের বাবা হারাইছে মুক্তিযুদ্ধে, অনেকে অনেক স্ত্রী হইতেছে তার স্বামীকে হারাইছে। সো ব্লাডশেড অনেক হইছে এন্ড দে ডিজার্ভ সাম অ্যাডভান্টেজ, বাট ওই অ্যাডভান্টেজটাও তো একটা অ্যাটলিস্ট টু সাম ডিগ্রি একটা সহনীয় মাত্রায় বা একটা রেশিও ওয়াইজ চিন্তা করে আপনার দেওয়া উচিত। আদারওয়াইজ এই যে এত এত মানুষ, আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, পারভেজ, সে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, আমি ভুলে গেছি, বাট ও হইতেছে বিবিএমবিএ করছে এন্ড যথেষ্ট পড়াশোনা করে, কোনো মানে মদ গাঁজা ইনফ্যাক্ট বিড়ি সিগারেটটাও সে খায় না, সবসময় পড়াশোনা করে, তার কোনো বাজে আড্ডা নাই, বাজে অভ্যাস নাই। তো সে কিন্তু চাকরির পরীক্ষা দিতে দিতে এখন ক্লান্ত একটা 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 পর্যায়ে। চাকরির পরীক্ষা ভালো হলেও হচ্ছে ফাইনালি ভাইভাতে গিয়ে বাদ পড়ে। ওখানে আবার একটা আনঅফিসিয়াল কোটা আছে, ওটা হচ্ছে ঘুষ কোটা। ইটস এন ওপেন সিক্রেট, সবাই জানে আজকাল যে ঘুষ লাগে কম বেশি, সবার না লাগলেও অনেকের লাগে। সো ওইটাও একটা আনঅফিসিয়াল কোটা রয়ে গেছে, যেটার যেটার ওজনের নিচে অনেক মানুষ নিষ্পেষিত হইতেছে, সারা জীবন পড়াশোনা করে চাকরি পাইছে না। এই যে কয়েকদিন পরে পরে আমরা দেখি সার্টিফিকেট পুরাই ফেলতেছে, সার্টিফিকেট পুরানোটাকে আমি সমর্থন করি না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন এটা করতেছে, আউট অফ ফ্রাস্ট্রেশন, যে আমার বয়স চলে গেছে, আমার চাকরি হয় নাই, আমি কিছু করতে পারতেছি না, এখন এটাতে আমি কি করবো? অফকোর্স স্কিল ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্স আছে, ওইটা একটা টেনজেন্সিয়াল টপিক, ওইদিকে না যাই, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন যে এটা মানুষ কেন করে। সো ইয়েস, আজকে কোটা যদি সংস্কার করা হয়, আগামীকালকে থেকেই ফ্রাস্ট্রেশন চলে যাবে না, বাট ওই যে বললাম, ওই যে গ্যাপটা অ্যাটলিস্ট টু সাম ডিগ্রি মিনিমাইজ হবে, এন্ড দ্যাট শুড বি দ্য গোল। সো এই যে যাবতীয় যত ব্লাডশেড হইতেছে, সাপ্রেশন হইতেছে, এইটা করাটা কতটা যৌক্তিক আমি এই ব্যাপারে শিওর না। আইদার স্টুডেন্টদের দাবি মেনে নেওয়া উচিত, অথবা কনভিন্স করেন, অথবা ডিসকাশনে বসেন যে হোয়াট শুড বি দ্য পার্সেন্টেজ, বাট অ্যাট লিস্ট এই সাপ্রেশনটা করেন না। কারণ স্টুডেন্টরা হইতেছে একটা একটা জাতির, একটা যে কোনো জনগোষ্ঠীর, যে কোনো রাষ্ট্রের যে কোনো জনগোষ্ঠীর যে বিভিন্ন যে এইজ গ্রুপগুলো আছে, তাদের মধ্যে ইউথ ইউথ হইতেছে স্টুডেন্টরা, অ্যান্ড স্টুডেন্টরা হইতেছে সবচেয়ে ফাস্টেস্ট, সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে স্মার্টেস্ট। আই ডোন্ট থিঙ্ক যে স্টুডেন্টদেরকে সাপ্রেস করাটা একটা ওয়াইজ ডিসিশন হবে। এতে করে আর মানে ভায়োলেন্সটা কোনো ওয়াইজ ডিসিশন হবে বলে আমি মনে করি না। সো প্লিজ কনসিডার দ্যাট। রাষ্ট্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলো তো সংজ্ঞা আমি বুঝি না, বাট আমার সোজা বাংলায় ছোট মস্তিষ্কে যতটুকু ধরে সেটা হইতেছে, একটা দেশ যদি হয় একটা ট্রেন, তাহলে ট্রেনের বগিগুলো হইতেছে সাধারণ জনগণ, আর সরকার প্রশাসন হইতেছে ইঞ্জিন। অ্যান্ড আপনার পেছনের বগিগুলাতে সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষ, সবচেয়ে ফাস্টেস্ট মানুষ, সবচেয়ে স্মার্টেস্ট মানুষ হইতেছে স্টুডেন্টগুলা। সো আই ডোন্ট থিঙ্ক যে ওদেরকে সবচেয়ে পেছনের বগিতে রাখাটা বা ওদেরকে ঠেলে ঠুলে পেছনের বগিতে পাঠিয়ে দেওয়াটা বা সাপ্রেস করাটা একটা ওয়াইজ ডিসিশন হবে। সো প্লিজ টক টু দেম, হোয়াট এভার হ্যাপেন্ড, এই ব্লাড শেডিং, এই 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 সহিংসতা, এগুলা অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধ করার একটা ব্যবস্থা করেন। আপনারা যারা ইঞ্জিনের মধ্যে বসে আছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই।